আমাদের প্রায় সবারই সর্দি জ্বর হয়। এমন মানুষ পাওয়া যাবে না যে সর্দি জ্বর হয়নি। তো দেখা গেছে এগুলো বেশিরভাগই কিন্তু ভাইরাল ফিভার এবং ভাইরাল ফিভার কিন্তু আমাদের বলা হয় যে সেলফ লিমিটিং, অর্থাৎ একা একাই ভালো হয়ে যায়। নির্দিষ্ট কোনো অ্যান্টিভাইরাল ওষুধ সাধারণত আমরা ব্যবহার করি না। তো যাই হোক, কেউ দেখা যায় যে ১ দিনের জ্বর, ২ দিনের জ্বর বা ৩ দিনের জ্বর, সাথে একটু সর্দি কাশি আছে, তিনি অ্যান্টিবায়োটিক শুরু করে দিয়েছেন এবং অনর্থক অ্যান্টিবায়োটিকটা খাচ্ছেন, যেটা কোনো কাজই করবে না। তো ভাইরাল ফিভারে অ্যান্টিভাইরাল ড্রাগস ব্যবহার করা হয়, কিন্তু সেটাতে অ্যান্টিবায়োটিক কোনো কাজ করে না এবং বেশিরভাগ যে জ্বর, সর্দি, কাশি হয়, এটা ভাইরাল ফিভার ভাইরাস দিয়েই হয়ে থাকে। তো যাই হোক, এরকম হলে আপনি যদি জ্বর কমানোর কিছু ওষুধ পাওয়া যায় সেটা খাবেন, সর্দি, হাঁচি, কাশির কিছু ওষুধ পাওয়া যায় সেটা আপনি খাবেন। কিন্তু অ্যান্টিবায়োটিক কখনো না। এভাবে অ্যান্টিবায়োটিক খেলে কিন্তু পরে অ্যান্টিবায়োটিক আর কাজ করবে না এবং আপনার কিন্তু ভীষণ বিপদ হবে। অ্যান্টিবায়োটিক এভাবে গ্রহণ করলে আমাদের দেশে কিন্তু অনেক অ্যান্টিবায়োটিক এখন আর কোনো কাজ করে না। শুধুমাত্র নিজের ইচ্ছা মতো বা দোকান থেকে নিজে কিনে অ্যান্টিবায়োটিক খাওয়ার জন্যই কিন্তু আজকে এই অবস্থা হয়েছে। এছাড়া গ্রামে প্রচুর কোয়াক থাকে, যারা মানুষের ক্ষতি করে, এভাবে করে অ্যান্টিবায়োটিক দিয়ে দেয়, যেটা কোনো কাজই করে না, বরং ভবিষ্যতে একটা ক্ষতির কারণ হতে পারে। ধন্যবাদ সবাইকে।